هاشميا مكيا مدنيا صادقا مصدوقا طيبا طاهرا آمنا أمينا عالما معلما نبيا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا المبعوث إلى الأسود والأحمر وإلى كل زمان ومكان والمبعوث في التوراة والإنجيل والقرآن والذين معه صديقا فاروقا عثمانا عليا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা উদ্যোগে আয়োজিত পুরাতন আদালত পাড়া ময়দানে অনুষ্ঠেয় আজকের এই মহতি 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গুনাহের কাজ থেকে বিরত রেখে কোরআন এবং সুন্নাহের এই জান্নাতি বাগানে এসে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি সুনির্দিষ্ট বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যেই বিষয়টা আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে নিহিত রয়েছে। আমি সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর হিদায়াতের জন্য 1,24,000 বা কমবেশ নবী প্রেরণ করেছেন, ঠিক কিনা? 1,24,000 নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
নিজেই নির্বাচিত করেছেন, নিজেই নির্বাচিত করেছেন না ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের মাঝে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠতর মর্যাদার অধিকারী করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবায়ে কেরামকে তার নবীর সাহাবিয়ত দান করেছেন। এই সাহাবিয়ত দানটা আল্লাহ করেছেন না তারা নিজে নিজে হয়েছে? যেমনি ভাবে কোন ব্যক্তি নিজের আমলের মাধ্যমে নবী হতে পারে না, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি নিজের আমলের মাধ্যমে সাহাবী হতে, তাহাজ্জুদ বেশি পড়লেই নবী হওয়া, ঠিক তেমনি ভাবে বেশি বুজুর্গ হলে সাহাবী হওয়া, আমলের দ্বারা ব্যক্তি নবী হতে পারে না, ঠিক তেমনি ভাবে আমলের মাধ্যমে ব্যক্তি সাহাবী হতে নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচিত করে বানান। ঠিক তেমনি ভাবে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচিত করে বানান। ইলম বেশি হলেই কেউ যদি সাহাবী হতো তাহলে ইমাম আবু হানিফা সাহাবী হইতেন, যদি তাফসীর বেশি জানলেই কেউ সাহাবী হইতো, ইমাম ইবনে কাসির সাহাবী হইতেন, তাহাজ্জুদ বেশি পড়লেই যদি কেউ সাহাবী হতো তাহলে ফরিদউদ্দিনগঞ্জে শকর সাহাবী হইতেন। কিন্তু ব্যক্তি আমলের মাধ্যমে সাহাবী হতে পারে, সাহাবী হতে পারে, সাহাবী হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচিত করে যাদেরকে ঈমানের সাথে নবীকে দেখার তৌফিক দিয়েছেন, কেবল তারাই কি হতে পারে। এছাড়া আমলের মাধ্যমে ব্যক্তি সাহাবী হতে, সুতরাং কোন আমলের সমালোচনা করে আমলের খারাপির কারণে সাহাবীর সমালোচনা করা জায়েজ নয়, কারণ আমলের দ্বারা ব্যক্তি সাহাবী হয়েছে। যেহেতু আমলের মাধ্যমে ব্যক্তি সাহাবী হয় নাই, এই জন্য আমলের ভুল ধরে সাহাবীর সমালোচনা করাও। আরেকটা কথা বলতেছি, নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব নয়, নবী ছাড়া কোরআন পাওয়া, আমার সাথে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আহকামকে, তার শরীয়তকে মানুষের কাছে নবীদের মাধ্যমে পাঠিয়েছেন। নবীদের মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে আল্লাহর নিজের কথাকে পাঠিয়েছেন। মাধ্যম হলেন নবী, মাধ্যম হলেন নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব। সহজ কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলেছেন, কিন্তু নবী সেই কথাকে আল্লাহর কথা বলে বলেন নাই, সেটা কোরআন হবে? হবে? আল্লাহ বলেছেন ফেরেশতাদের কাছে কিছু কথা, কিন্তু সেই কথা নবী বলেন নাই। নবী না বললে কোরআন কোরআন হয়? নবী না বললে কোরআন কোরআন হবে? নবীর জিহ্বা না নড়লে কোরআন কোরআন হয় না। কোরআন কোরআন, কোরআন কোরআন হবার জন্য নবী লাগবে। যে কথা আল্লাহ বলেছেন কিন্তু নবী সেটা আল্লাহর কথা বলে মানুষকে জানান নাই, সেটা কোরআন হতে পারে? আল্লাহর কথা নবী যতক্ষণ না বলেন ততক্ষণ সেই কথা কোরআন হবে? নবীর জিহ্বা না নড়লে কোরআন কোরআন। আরেকটা কথা বলতেছি, নবী কোন কাজ করেছেন
কিংবা কোনো কথা বলেছেন, কিংবা কোনো কিছু দেখে চুপ ছিলেন, কিন্তু সেই কথা, সেই বাণী, সেই কর্ম সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই, সেটা হাদিস হবে? হবে? তাহলে সাহাবী না বললে হাদিস হাদিস হয়? হাদিস হাদিস। আল্লাহ রব্বুল আলামিনের কথা নবী বর্ণনা না করলে সেটা কোরআন? কোরআন। নবীর কোন কাজ কিংবা কর্ম কিংবা কোন কথা সাহাবী না বললে সেটি হাদিস? কোরআন কোরআন হবার জন্য নবীর জিহ্বা নড়তে হয়। নবীর জিহ্বা। হাদিস হাদিস হবার জন্য নবীর জিহ্বা নড়তে। নবী ছাড়া কোরআন পাওয়া যাবে না, সাহাবী ছাড়া হাদিস পাওয়া। নবীকে মাঝখান থেকে সরিয়ে দিলে কোরআন কোরআন থাকে, মাঝখান থেকে সাহাবীকে সরিয়ে দিলে হাদিস হাদিস থাকে। কোরআন পেতে হলে নবীকে মানতে হবে, হাদিস পেতে হলে সাহাবীকে মানতে হবে। নবী অনির্ভরযোগ্য হলে কোরআন নির্ভরযোগ্য থাকে, সাহাবী অনির্ভরযোগ্য হলে হাদিস নির্ভরযোগ্য থাকে। নবীকে মিথ্যুক বললে নাউজুবিল্লাহ কোরআন সত্য থাকে, সাহাবীকে মিথ্যুক বললে হাদিস সত্য থাকে। নবীকে সত্য বললে কোরআন সত্য থাকে, সাহাবীকে সত্য বললে হাদিস সত্য। নবীকে সত্য মিথ্যার অর্থাৎ হকের মাপকাঠি মানলে, সত্যর মাপকাঠি মানলে কোরআন সত্যের মাপকাঠি থাকে। সাহাবীকে হকের সত্যের মাপকাঠি মানলে হাদিস সত্যের হকের মাপকাঠি থাকে। নবীকে যদি অনির্ভরযোগ্য সাব্যস্ত করা হয় কোরআন নির্ভরযোগ্য থাকবে, হাদিস। সাহাবীকে অনির্ভরযোগ্য বললে হাদিস নির্ভরযোগ্য থাকবে। আকীদার কথা বললাম, মোটা আরেকটা কথা বল, নবী ছাড়া কোরআন কিছুতেই পাওয়া সম্ভব নয়। পবিত্র কালামুল্লাহ এসেছে পরিষ্কার প্রমাণ। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতি। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই যে কোরআন, যেই কোরআন প্রতিটি মসজিদে আছে, যেই কোরআন প্রতিটি মাদ্রাসায় আছে, যেই কোরআন হাজারো লাখো হাফেজের কলবে আছে, যেই কোরআন প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত এলাকায় আছে, আল্লাহ বলেন এই কোরআন যদি আমি নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে। কোথায়? পাহাড় বলে খুব দুর্বল হয়, দুর্বল হয়, মজবুত হয়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে যেই পাহাড় মজবুত, যেই পাহাড় সবচেয়ে অটল অবিচল, আল্লাহ বলেন আমি যদি আমার জালালি কোরআনকে ওই পাহাড়ের উপরে নাজিল করতাম লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন তোমরা তাকিয়ে দেখতে ওই কোরআনের ধারে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো কোরআন যদি এত ভারী হয় তাহলে আমাদের বাড়ির পাশের হেফখানার 10 বছরের বাচ্চার পেটে কলবের মধ্যে 30 পারা কোরআন নিয়ে ঘুরে বেড়ায়, ওই বাচ্চা তো অসুস্থ হয় না, পেটও ফুলে যায়। বাচ্চার কলবে কোরআন শরীফ থাকার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এরকম রোগী দেখছেন আপনার? আল্লাহ বলেন কোরআনকে পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভয়ে সেটি দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। অথচ আমাদের এলাকার 10 বছরের বাচ্চার কলবে পুরা 30 পারান নিয়ে বাচ্চাটা ঘুরে বেড়ায়, সে অসুস্থ হয় না, তার পেট ফুলে যায় না। কারণ কি জানতে হবে না?
দারুম দেওবন্দের 40 সালা মুহতামিম, 40 বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি খুব চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেন যে সূর্য আরেকটা হলো চাঁদ, দুইটা আলাদা গ্রহ না। চাঁদের নিজের কোনো আলো আছে? সূর্যের আলো থেকেই চাঁদের আলো গৃহীত, একথা জানেন? দুপুর বেলা যখন প্রচন্ড রোদ উঠে তখন ওই সূর্যের দিকে তাকিয়ে থাকা যায়? গ্রীষ্মকালে কোন ব্যক্তি যদি গায়ের কাপড় খুলে ওই রৌদ্রে দাঁড়ায় তাহলে রৌদ্রের ওই তীব্র ওই ফোকাসের কারণে তার শরীর খুব আরাম লাগে? আরাম লাগে না খারাপ লাগে? ওই সূর্যের দিকে তাকানো, যদি কোনো ব্যক্তি ওই তীব্র রশ্মির দিকে গ্রীষ্মকালের ওই প্রখর রৌদ্রের দিকে তাকায় তাহলে তার চোখের মণি ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু ওই সূর্যের ওই দীপ্যমান আলোটাই যখন পূর্ণিমা চাঁদের বুক চিরে পৃথিবীর দিকে আসে তখন সেটি যদি শুক্ল পক্ষের চতুর্দশী চাঁদ হয়, পূর্ণিমা চাঁদ হয়, ওই চাঁদের দিকে সবাই তাকাতে পারে না, চোখ ঝলসে যায়। কিন্তু এই চাঁদের আলোটা চাঁদের আলো না সূর্যের আলো? আলোটা কার? সূর্য হলো জালালওয়ালা। কি বলা? সূর্য জালাল, আর চাঁদ হচ্ছে জামালওয়ালা। চাঁদ হচ্ছে কি বলা? তো এই জালালি সূর্য যখন তার তীব্র রশ্মি পৃথিবীর দিকে ফোকাস ফেলে তখন ওই সূর্যের তীব্র আলোক রশ্মির দিকে কোন মানুষ তাকিয়ে থাকতে পারে? কিন্তু ওই সূর্যের জালালি আলোটা যখন চাঁদের জামালি সিনার বুক চিরে পৃথিবীর দিকে আসে তখন ওই চাঁদের আলোর দিকে আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখতে পারে। কিন্তু ওই চাঁদের আলোটা কি চাঁদের আলো না সূর্যের আলো? আলোটা কার? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জালালওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জালালি কালাম যদি তিনি জালালওয়ালা, সুতরাং তার কালাম তার কথাও জালালওয়ালা। আল্লাহর জালালি কালাম যদি সরাসরি পৃথিবীর দিকে আসতো, সেই পৃথিবীর কোন ভূখণ্ড যেটাকে সবচেয়ে মজবুত বলা হয়, সবচেয়ে স্থির বলা হয়, ওই মজবুত পাহাড়ের উপরে রাখা হতো। আল্লাহ বলেন আমার ওই জালালি কালাম যদি সরাসরি পৃথিবীর দিকে এসে পাহাড়ের উপরে রাখা হতো, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই জালালি কালাম যখন নবীর জামালি সিনায় নাজিল হয়েছে, নবীর জামালি সিনায়, নবীর জামালি জিহ্বার মাধ্যমে পৃথিবীর দিকে এসেছে, তখন 10 বছরের বাচ্চাও পুরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। ওই বাচ্চা অসুস্থ, তো নবী না থাকলে কোরআন পাওয়া যেত? নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব? সম্ভব? নবীকে সরিয়ে দিলে কোরআন পাওয়া যাবে? তাহলে কোরআন পেতে হলে নবী লাগবে, নবী হাদিস পেতে হলে সাহাবী লাগবে, হাদিস পেতে হলে। সুতরাং সাহাবায়ে কেরামের সমালোচনা করলে হাদিস সমালোচনা থেকে মুক্ত থাকবে? একটা মোটা গণনা আপনাদের সামনে বলি। বদরের প্রান্তর, আপনারা অসংখ্যবার বদরের ইতিহাস পড়েছেন, যা শুনেছেন আমি চেষ্টা করব সেটা না বলতে। হাদিসের মধ্যে এসেছে বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগের রাত্র নবীর সাথে সাহাবী মাত্র 313 জন। কতজন? বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার জন্য ওই পাহাড়ের উপরে একটা আরুস তাবু তৈরি করে দাও। কি তৈরি করে দাও? আরবিতে আরুস বলা হয় এমন তাবু যেই তাবুর 4 পাশ দিয়া বেষ্টনী আছে কিন্তু উপরটা খোলা। উপরটা কি? উপরে ছাদ নেই। নবী বললেন আমার জন্য এমন একটা তাবু বানিয়ে দাও যেই তাবুর চতুর্পার্শ্বে দেয়াল থাকবে কিন্তু উপরটা খোলা থাকবে। উপরটা রাতের বেলা পূর্ণিমা চাঁদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে হুযায়ফা,
আমি এই আরজের ভিতরে, এই তাঁবুর ভিতরে থাকবো, কাউকে তুমি এই তাঁবুর ভিতরে ঢুকতে দিবে না, তবে একজন ব্যক্তি ছাড়া। একজন ব্যক্তি, হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর ভিতরে নামাজরত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি প্রথম রাত্রের শুরু ভাগে এশার পরে তাঁবুর ভিতরে ঢুকলাম। ঢুকে গিয়া দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মাথা রেখে পড়ে আছে। আবু বকর সিদ্দিক তাঁবু থেকে বের হয়ে গেলেন। মধ্যরাত্রে আবার আসলেন। ভালো করে ফিকির করবেন, মধ্যরাত্রে আবার এসে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ভাবে মাথা সিজদায় অবনত করে পড়ে আছে। আবু বকর সিদ্দিক বলেন, আমি ফিরে গেলাম। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, রমজান মাস, সেহরি খাবার সময় হয়ে গেছে। আমি আবার ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি তাদের ওই আলোয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ শরীর দেখা যাচ্ছে। নবী সিজদায় অবনত হয়ে আছেন। নবীর কপালের নিচে একটা পাথর, পাথরের উপরে তিনি সিজদায় অবনত আছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে ওই পাথর ভিজে গেছে। নবীর মাথার পাগড়ি মাথা থেকে খুলে পাশেই নিক্ষিপ্ত হয়ে আছে। হযরত আবু বকর বলেন, আমার ভিতরের প্রাণটা যেন বের হয়ে যাচ্ছিল, এমন ভয় আমি পেয়ে যাই। আমি ধীরে ধীরে নবীর কাছে চলে এলাম। কাছে এসে দেখি, ভালো করে হালাতটা খেয়াল করবেন, মধ্যরাত, শুরু রাত্র থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল একটা পাথরের উপরে রাখা, চোখ দিয়ে অজর ধারায় পানি বর্ষিত হচ্ছে, মাথার পাগড়ি পাশেই নিক্ষিপ্ত হয়ে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় একটা বাক্য বারবার বলতেছেন, একটা বাক্যই বারবার বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি কাছে গেলাম, গিয়ে শুনলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। নবী বলতেছেন, ভালো করে খেয়াল করবেন, নবী বলতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবা লা তুবাদ ফিল আরদ। আল্লাহু আকবার। নবী বারবার তার পবিত্র জবান দিয়ে সির্ফ একটি বাক্যই বলতেছেন। তিনি বলতেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত দেনেওয়ালা আল্লাহ, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে মুক্তি দানকারী আল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষাকারী আল্লাহ, হে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজতকারী আল্লাহ, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষাকারী আল্লাহ, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন তুহলিক হাযিহিল আসাবা, ইন তুহলিক হাযিহিল আসাবা। আসাবা বলা হয় অল্প কিছু মানুষকে। নবী বলতেছেন, তুমি যদি এই আমার ছোট্ট কাফেলাকে, 313 এই ছোট্ট জামাতকে তুমি যদি ধ্বংস করে ফেলো, যেই 313 জন সাহাবী আমার 13 বছরের কামাই, আমি 13টি বছর যাবত তাদেরকে দাওয়াত দিয়েছি, মক্কার মুশরিকরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই 313 সাহাবী আমাকে বুকে জড়িয়ে ধরেছে, মক্কার মুশরিকরা আমাকে আঘাত করেছে, এই 313 সাহাবী আমাকে স্নেহ করেছে, মুহাব্বত করেছে। হে আল্লাহ, ইনতুহলি হাযিহিল আসাবা, আমার এই 13 বছরের কামাই, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, এই আলী, যদি তুমি তাদেরকে তুহলি ধ্বংস করে ফেলো, যদি তাদেরকে নাস্তানাবুদ করে ফেলো, যদি তুমি তাদেরকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিয়ে যাও, যদি তারা আজকে এই জিহাদের ময়দানে যদি তারা শহীদ হয়ে যায়, লা তুবাদ ফিল আরদ, হে আল্লাহ, তোমার ভূপৃষ্ঠে, তোমার জমিনে, তোমার ধরিত্রীতে তোমাকে সেজদা করার তো কেউ থাকবে না। খেয়াল করার বিষয় হচ্ছে, নবী বলতেছেন, হে আল্লাহ, যদি সাহাবী
না থাকে, যদি আবু বকর না থাকে, যদি ওমর না থাকে, যদি ওসমান না থাকে, যদি হুযায়ফা সুহামি না থাকে, যদি সাদ বিন রবি না থাকে, যদি খাব্বাব না থাকে, যদি খুবাইব না থাকে, হে আল্লাহ তোমার দিন থাকবে না। তোমার জমিনে, তোমার পৃথিবীতে, তোমার ধরিত্রীতে সেজদা দেওয়ার কেউ থাকবে না, রোজা রাখার কেউ থাকবে না, হজ করার কেউ থাকবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমার কোরআনকে কেউ পৌঁছে দেবে না, তোমার নবীর হাদিসকে কেউ পৌঁছে দেবে না। নবী একথা বলেন নাই, হে আল্লাহ যদি তুমি আমাকে ধ্বংস করে ফেলো, যদি তুমি আমাকে মেরে ফেলো, তাহলে তোমার দিন থাকবে না। নবী একথা বলেন নাই। নবী বলেন, হে আল্লাহ যদি আমার সাহাবী ধ্বংস হয়ে যায়, যদি আমার সাহাবী ইন্তেকাল হয়ে যায়, যদি আমার সাহাবী শহীদ হয়ে যায়, তাহলে তোমার দিন দুনিয়াতে থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বারবার বলতেছেন? নবী জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জানিয়ে দিচ্ছেন, হে আল্লাহ আমি জানি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার আবু বকর থাকবে, আমার ওমর থাকবে, আমার ওসমান থাকবে। আমি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছতে পারবো না, কিন্তু আমার সাহাবীরা সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রত্যেকটা পৃথিবীর জনপদে আমার সাহাবীরা তোমার দ্বীনকে নিয়ে পৌঁছে দেবে, তোমার কোরআনকে পৌঁছে দেবে, তোমার নামাজকে পৌঁছে দেবে, তোমার রোজাকে পৌঁছে দেবে, তোমার তাহাজ্জুদকে পৌঁছে দেবে, তোমার জিকিরকে পৌঁছে দেবে। হে আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলেও আমার সাহাবীরা তোমার দ্বীনকে নিয়ে সারা পৃথিবীতে ছুটে যাবে। এই জন্য নবী বারবার বলতেছেন, হে আল্লাহ তুমি আমার সাহাবীকে বাঁচিয়ে নাও। আমার সাহাবী বাঁচলে কোরআন বাঁচবে, সাহাবী বাঁচলে হাদিস বাঁচবে, সাহাবী বাঁচলে জিকির বাঁচবে, সাহাবী বাঁচলে দ্বীন বাঁচবে। বারবার আল্লাহকে বলতেন, হে আল্লাহ সাহাবী বাঁচলে তোমার কোরআন বাঁচবে, সাহাবী বাঁচলে তোমার মাযহাব, তোমার ধর্ম, তোমার কোরআন বাঁচবে। যদি সাহাবী বেঁচে থাকে তোমার নবীর মিশন বেঁচে যাবে। নবী গোটা বিশ্বের মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিলেন, সাহাবী না থাকলে কোরআন পাওয়া যাবে, সাহাবী না থাকলে হাদিস পাওয়া যাবে, সাহাবী থাকলে দ্বীন থাকে, সাহাবী থাকলে, সাহাবী সত্যবাদী হলে হাদিস সত্যবাদী থাকে। সাহাবী মিথ্যুক হয়ে গেলে হাদিস সত্য থাকবে, থাকবে? সাহাবীর জিহ্বা না নড়লে হাদিস হাদিস হবে? সাহাবী না বললে হাদিস হাদিস হয় না। আমাদের আকীদা হলো আরেকটা আকীদার কথা বলতেছি, যেই নবীর জিহ্বা না নড়লে কোরআন কোরআন হয় না। কোরআনের প্রথম ব্যাখ্যা আমরা সেই নবী থেকে নেই, সেই নবী থেকে। যার জিহ্বা না নড়লে হাদিস হাদিস হয় না, হাদিসের প্রথম ব্যাখ্যা আমরা সেই সাহাবী থেকে নেই। আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের নাম কি? আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ মানে হচ্ছে আমরা বলি যেই নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, কোরআনে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন ওই কোরআনের প্রথম ব্যাখ্যা নবী যেইটা বলবেন সেটাই। আমরা আহলে সুন্নাহ মানে হচ্ছে জামাতে সাহাবাকে মানি, যেই সাহাবীদের মাধ্যমে হাদিস পেয়েছি, হাদিসের প্রথম ব্যাখ্যা সেই সাহাবী থেকেই নেই, হাদিসের প্রথম ব্যাখ্যা সেই সাহাবী থেকেই। পৃথিবীর বুকে যত বাতিল ধর্মীয় ফেরকা আছে, এরা বাতিল ফেরকা হবার প্রধানতম কারণ হচ্ছে কোরআন নেয় নবী থেকে ব্যাখ্যা করে নিজে, ব্যাখ্যা করে, হাদিস নেয় নবী থেকে ব্যাখ্যা করে নিজে, ব্যাখ্যা করে। কয়েকটা উপমা দিয়েই আমি শেষ করে দেব। এই উপমহাদেশে একটা গ্রুপ আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত, কাদিয়ানি গ্রুপ আছে কিনা? সুস্পষ্ট ভাষায় একটা কথা বলে দিই, ইহুদিরা দুইটা দাবি করে। কটা দাবি করে? ওরা বলে মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম। দুই নাম্বার দাবি করে মুসা আলাইহিস সালাম এখনো অনুসরণীয় নবী। দাবি কয়টা হলো? কটা হলো? আমরা তাদের কোন দাবিকে অস্বীকার করি? এখনো অনুসরণীয় নবী। আমরা বলি এই কথা সঠিক, কিন্তু তিনি নবী না, নবী না। তাহলে ওদের দুই দাবির মিথ্যা কয় দাবি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নবী, এখনো অনুসরণীয় নবী। তাহলে দাবি কয়টা হলো? এই দুই দাবির দুটোটাই মিথ্যা না একটা মিথ্যা?
মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মতরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী এবং অনুসরণীয় নবী। দাবি কয়টা করে? দুই দাবির কোনটা সত্য? সত্য, কোনটাই মিথ্যা না। এই জন্যই আমরা পরিষ্কার ভাষায় বলি, ইহুদিদের চেয়েও জঘন্যতম কাফের হলো কাদিয়ানিরা, খ্রিস্টানদের চেয়েও জঘন্যতম কাফের নাম কাদিয়ানি। কারণ ইহুদিদের দুই দাবির একটা সত্য, খ্রিস্টানদের দুই দাবির একটা সত্য, কিন্তু কাদিয়ানিদের দুই দাবির দুটাই দাজ্জালতম মিথ্যা কথা। সুতরাং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাফের নাম কাদিয়ানি গোষ্ঠী। কোন সন্দেহ? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মতরা মির্জা নাসির, পাকিস্তান পার্লামেন্টে যখন মির্জা নাসিরের মাধ্যমে, ওই সময় জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান ছিলেন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান পার্লামেন্টে বিল উত্থাপন করলেন যে কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা পাকিস্তানে কিন্তু রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিরা কাফের, জানেন তো এটা? আমরাই হতভাগা জাতি যারা নবীর এই দুশমনকে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করতে পারি না। তো যাই হোক, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই কাদিয়ানি মির্জা নাসির যেইভাবে পাগড়ি মাথায় এসেছে, বিশাল বড় জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দিয়ে পার্লামেন্টে আসছে, তিনি চিন্তা করলেন যেইভাবে পাগড়ি জুব্বা মাথায় দিয়ে আসছে, এরে আমি কাফের সাব্যস্ত করবো কিভাবে? চিন্তার বিষয় না। আরেকটা কথা শুনে রাখেন, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দের দায়িত্ব হলো তারা দ্বীনের চৌকিদার, দ্বীনের প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা রাষ্ট্রের চৌকিদার যখন তার আপন রাষ্ট্রের সীমান্তে চৌকিদারির দায়িত্বে নিয়োজিত থাকে, তখন সে তাকিয়ে দেখে রাত্রের গভীর বেলা যদি তার দেশের সীমান্তের ভিতরে কোনো ব্যক্তি অনুপ্রবেশ করে তার দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু ঢুকাতে চায়, কিংবা তার দেশ থেকে কোনো প্রয়োজনীয় বস্তু, মূল্যবান বস্তু বের করে নিতে চায়, ওই চৌকিদার তার জানের নজরানা পেশ করে সে ওই সময় তার দেশকে হেফাজত করে চলে। ওই সময় সে তাকিয়ে দেখে না যে আমার দেশের সীমান্তে কিংবা আমার দেশের সীমান্ত থেকে যেই ব্যক্তি চুরি করতে আসলো আমার দেশ থেকে মূল্যবান বস্তু, যেই ব্যক্তি বের করে নিয়ে যাচ্ছে, স্মাগলিং করে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তির গায়ে জুব্বা আছে কিনা, টাই পরা কিনা, এইটা দেখে নাকি দেখে লোকটা চোর কিনা? কি দেখে? চৌকিদার রাত্রেবেলা যদি দেখে ঘরের ভিতরে শীত দিয়া কেউ ঢুকতেছে, তাহলে জুব্বা পরে আসলে সে চোর বলে চিৎকার করবে না? করবে না? টাই প্যান্ট পরে আসলে তো মনে হয় ছেড়ে দিবে, ছেড়ে দেবে। সে পোশাক দেখে না দেখে লোকটা চোর কিনা? কি দেখে? পোশাক দেখে না চোর কিনা সেটা দেখে। যেমন একজন চৌকিদার তার ডিউটিতে থাকা অবস্থায় তার দেশের সীমান্তে, তার চৌকিদারির সীমান্তে যেই ব্যক্তি চুরি করতে আসলো, তার পোশাক দেখে না, তার আশাক দেখে না, তার ইউনিফর্ম দেখে না, বরং দেখে লোকটা চোর কিনা। সে দায়িত্ব পালনকালে সে যখন দেখে তার দেশের সীমান্তে কোন ব্যক্তি অনুপ্রবেশ করতেছে, তখন সে দরাজ গলায়, সে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দেয়, টাই পরে আসলেও বলে লোকটা চোর। যদি ওই ব্যক্তি প্যান্ট পরে আসে তবুও বলে লোকটা চোর, পাগড়ি মাথায় আসলেও বলে লোকটা চোর, সৌদি রুমাল আসলেও বলে লোকটা। যদি ওই ব্যক্তি লাল শালু পরে আসে তবুও বলে লোকটা, তবুও বলে লোকটা। উলামায়ে হক দ্বীনের সীমান্তে দাঁড়িয়ে আছেন, তারা দ্বীনের ঠিকাদার নয়, চৌকিদার। তারাও তাদের দ্বীনের সীমান্তের ভিতরে কোন ব্যক্তি যদি কোন রসুম, কুসংস্কার, বেদাত ঢুকাতে চান, তাহলে ওই ব্যক্তির চেহারা, তার দাড়ি, তার জুব্বা, সৌদি রুমাল দেখেন না, বরং দেখে লোকটা চোর কিনা। দাড়ি থাকলেও বলেন চোর, টুপি পরা থাকলেও বলেন চোর, টাই পরা থাকলেও বলেন চোর। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি জরুরিয়াতে দ্বীনের কোন বিষয়কে, কোন ফরজকে, কোন সুন্নতকে, কোন মুস্তাহাবকে, কোন ওয়াজিবকে মুলহিদ হয়ে ইলহাদ করে দ্বীনের সীমান্ত থেকে মূল্যবান বস্তু বের করে নিতে চান, উলামায়ে হক দায়িত্বহীন ভাষায় জানিয়ে দেন, এই লোকটা কিন্তু চোর, এই লোকটা কিন্তু। তাকিয়ে দেখেন না এর গায়ে জুব্বা না টুপি নাকি সৌদি রুমাল মাথা।
দেখেন নাকি বলে দেন যে আসলে লোকটা চোর কিনা। তো উলামায়ে হকের দায়িত্ব সত্য বলে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। লাল শালু পরে আসলে বলবে না, বলবে না? চুরি করা লাল শালু পরে আসলে চোর বলবে না? যুদ্ধ পরে আসলে ছেড়ে দিতে হবে? পাগড়ি যদি দুইটা মাথার দেয় তাহলে ছেড়ে দিতে হবে? কোন বাগি হয়ে আসলে তো ছেড়ে দিতে হবে নাকি? পুরি হয়ে আসলে, রশি ধরে আসলে তো অবশ্যই ছাড়তে হবে। বরং ওলামায়ে হক দ্ব্যর্থহীন ভাষায় বলে দিবেন এই লোকটা তোমার ঈমান চোর। তো মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টে যখন বিল উত্থাপন করবেন চিন্তা করতেছিলেন যেইভাবে পাগড়ি মাথার দিয়ে আইছি হেরে কাফের সাব্যস্ত করি কিভাবে। যখন বিল উত্থাপন করতে থাকলেন উনি বললেন যে পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় আমাদের নবীকে শেষ নবী সাব্যস্ত করা হয়েছে। তো মির্জা নাসির বলে যে কোরআনের কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলা হয়েছে এমন কোন আয়াত নাই। কোন আয়াত নাই। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ভালো করে বুঝবেন, আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, নিশ্চয়ই মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। এতটুকু মনে না রাখলেও চলবে। পরেরটা এরপরে বলতেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন তিনি খাতামুন নবী, তিনি খাতামুন নবী। ভালো করে এই অংশটা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন তিনি খাতামুন নবী, তিনি খাতামুন নবী। এই খাতাম শব্দের অর্থ দুইটা। কয়টা? কয়টা? একটা অর্থ হলো মোহর। একটা অর্থ কি? তাহলে খাতাম অর্থ যদি মোহর ধরি তাহলে খাতামুন নবী মানে মোহরাঙ্কিত নবী। মোহরাঙ্কিত, তাহলে আমাদের নবী শেষ নবী সাব্যস্ত হয়? এই আয়াত দিয়ে হয়? কিভাবে হয়? মোহরাঙ্কিত নবী হয়। এই খাতাম শব্দের আরেকটা অর্থ হলো শেষ। আরেকটা অর্থ কি? তাহলে খাতামুন নবী মানে শেষ নবী। খাতামের অর্থ যদি শেষ ধরি তাহলে খাতামুন নবী অর্থ আমাদের নবী শেষ নবী। আয়াত দ্বারা প্রমাণিত হয় না? কিন্তু আয়াতের এই খাতাম শব্দের অর্থ যদি মোহর ধরি তাহলে এই আয়াত দ্বারা আমাদের নবী শেষ নবী প্রমাণিত হয়? হয়। মির্জা নাসির বলে খাতামুন নবীর এই খাতাম অর্থ হচ্ছে মোহর। অর্থ কি? প্রত্যেকটা নবীর আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের নবুয়তের নিদর্শন ছিল হাত থেকে লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের নিদর্শন ছিল তিনি অন্ধ ব্যক্তির উপরে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যেত। চোখ ভালো হয়ে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর দলিল হলো তার পৃষ্ঠ দেশে মোহরে নবুয়ত আছে। তো মোহরে নবুয়ত আছে, তো তিনি যে নবী এটার দলিল, কিন্তু উনি শেষ নবী এই আয়াত দ্বারা প্রমাণিত। পয়েন্টটা বুঝছেন? আর তোকারা বুঝেননি? খাতাম শব্দের অর্থ সে শেষ করলো না মোহর করলো? মোহর করলে আমাদের নবী এই আয়াত দ্বারা শেষ নবী সাব্যস্ত হয়? হয়। তাহলে কোরআনের এই আয়াতটা নিল কার কাছ থেকে? নবী থেকে। কার থেকে? নবী থেকে নিল। কিন্তু ব্যাখ্যা করলো তখন মুফতি মাহমুদ রহমতুল্লাহ দাঁড়ায় বললেন যে আচ্ছা এই কোরআনের আয়াতটা কি তোমার উপরে নাজিল হয়েছে? না, আমাদের উপরে। না, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আচ্ছা, তো যেই নবীর উপরে কোরআনটা নাজিল হইলো, এই আয়াতটা নাজিল হলো, চলো সেই নবীর দরবারে খাতাম শব্দের অর্থ তিনি নিজে কি করেন জানতে হবে না? জানতে হবে না? তিনি বলেন যদি যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, যার জিহ্বা নাড়ানোর মাধ্যমে কোরআনের এই আয়াতটা আল্লাহর কোরআন হয়েছে, চলো সেই নবী খাতাম শব্দের অর্থ মোহর করেন না শেষ করেন? জানতে হবে না? তিনি যেই অর্থ করবেন অর্থ হবে সেটাই। অর্থ হবে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আনা খাতামুন নাবিয়িনা, নিশ্চয়ই আমি খাতামুন নবী। আর খাতাম অর্থ কি জানো? লা নবিয়্যা বাদি,
আমার পরে আর কোন নবী জন্ম নিবে আসবে না বললাম না, জন্ম নিবে না বললাম? আমাদের নবীর পরে আর কোন নবী জন্ম আসতে পারে না? ইসলাম আসবে না? আসবে না? তর্জমা কি করলাম? আমাদের নবীর পরে আর কোন নবী জন্ম, তাহলে আমাদের নবী খাতামুন নবীর অর্থ মোহরাঙ্কিত নবী করলেন না শেষ নবী করলেন? শেষ নবী করলেন না মোহরাঙ্কিত নবী করলেন? তাহলে কোরআন যার উপরে নাজিল হলো তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো খাতাম শব্দের অর্থ মোহর করলেন না শেষ করলেন? সুতরাং এই আয়াত দ্বারা আমাদের নবী শেষ নবী প্রমাণিত হয় না? হয় না? তাহলে কাদিয়ানি কাফের হইল কোরআন মানার কারণে না কোরআনের অপব্যাখ্যার কারণে? কোরআন মানে না, কোরআন মানে না, কোরআন মানে কোরআন নেয় নবী থেকে অপব্যাখ্যা করে নিজে। কাদিয়ানিরা কোরআন মানে না, কোরআন মানে কিন্তু অপব্যাখ্যা করে। আমরা বলি যার জবান নাড়ানোর মাধ্যমে কোরআনটা কোরআন হলো, কোরআনের ব্যাখ্যা তাই হবে যা ওই নবী বলে। তো আমরা যেহেতু কোরআন যার কাছ থেকে নেই ব্যাখ্যাটা তার থেকে নেই, এই জন্য আমরা আহলুস সুন্নাহ। আমরা কি কোরআন যার থেকে ব্যাখ্যা তার থেকে। আরো আরেকটা উদাহরণ, মোটা উদাহরণ, হাদিস নেয় নবী থেকে, হাদিস নেয় সাহাবী থেকে, ব্যাখ্যা করে নিজে, ব্যাখ্যা করে। এরকম লোক নাই? নাম বললাম না, বিশাল বড় এক ইসলামী দলের প্রতিষ্ঠাতা, হাদিস নিলে নবী থেকে। নবী বলেন ওয়াফুল্লুহা দাড়ি বড় করো, ওয়াফুল্লুহা দাড়ি বড় করো, আমি কসম করলে সেই কসম ভাঙবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কানজুল উম্মাল, জামউল জাওয়ামি', জামিউল আহাদিস সহ মুসনাদুল হুমাইদি সহ হাদিসের বিশাল জখিরা কেউ যদি কোটিবার পরে শেষ করে তবুও নবী দাড়ি কাটতে বলছেন এমন কোন বর্ণনা দেখাইতে পারবে না। নবী শুধু বলেছেন দাড়ি বড় করো, দাড়ি বড় করো, দাড়ি বড় করো। এখন আমাদের আকল বলবে দাড়ি যে বড় করো, তাই বড় করতে করতে পায়ের নিচে চলে যাবে না? সুতরাং এটার একটা সীমা আছে, এটার একটা সীমা। কিন্তু নবী সেই সীমা বলেন, নবী সেই সীমা বলেন। এখন এই 1450 বছর পরে এসে একজন অতি দানেশ্বর বুদ্ধিজীবী দাঁড়াইল, তিনি হাদিসটা নিলেন সাহাবী থেকে। কার থেকে? মনে আছে তো? হাদিস হাদিস হয়, সাহাবী না বললে হাদিস হাদিস হয়, সাহাবীর জিহ্বা না নড়লে হাদিস হাদিস হয়। তাহলে হাদিসটা নিল কার কাছ থেকে? কার থেকে? সাহাবী থেকে হাদিস নিয়ে ব্যাখ্যা শুরু করলো, নিজের লাহুরের ব্যাখ্যা। বলতেছে 40 কদম দূর থেকে দেখা গেলেই চলবে। এই জন্য দেখবেন ওই দলের সব লোকের দাড়ি ব্রাশের মতো, ব্রাশের মতো না, 40 কালা কালা দেখা গেলেই চলবে, কালা কালা দেখা গেলেই। হাদিসটা নিল কার কাছ থেকে? কার কাছ থেকে নিল? ব্যাখ্যাটা সাহাবীর থেকে করলো না নিজের করলো? আমরা বলি হাদিসটা যার কাছ থেকে নিয়েছো, যার জবান নড়ার মাধ্যমে হাদিসটা হাদিস হবার স্বীকৃতি পেয়েছে, একবার সেই সাহাবীর দিকে তাকাও। বুখারীতে যেখানে এই হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এনেছেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন নবী বলেছেন দাড়ি বড় করো, দাড়ি বড় করো। এরপরেই ইমাম বুখারী এনেছেন প্রত্যেকটা হজ উমরার শেষে আব্দুল্লাহ বিন ওমর দাড়িকে মুঠ করে ধরতেন, তারপরে কাটতেন, তারপরে। তাহলে দাড়ি বড় করার ব্যাখ্যা যার মাধ্যমে হাদিস পেলাম তিনি করলেন এক মুষ্টি, তিনি করলেন কতটুকু করলেন? হাদিস যার মাধ্যমে পেলাম, যার জবান নাড়ানোর মাধ্যমে হাদিসটা হাদিস হবার স্বীকৃতি পেয়েছে, যাকে ছাড়া হাদিস পেতাম, যাকে ছাড়া হাদিস পেতাম, যার মাধ্যমে হাদিস পেলাম, তিনি বলেন দাড়ি বড় করার ব্যাখ্যা হলো, দাড়ি বড় করার সীমা হলো, দাড়ি বড় করার চৌহদ্দি হলো এক মুষ্টি, এক। কিন্তু হাদিসটা সাহাবী থেকে নিয়ে
ব্যাখ্যা করে নিজের যে ব্রাশের স্টাইল হলেই হবে। তাহলে এরা গোমরা হলো হাদিস না মানার কারণে না হাদিসের অপব্যাখ্যা করার কারণে? পৃথিবীর 72 এই বাতিল ফেরকার সবাই কোরআন দিয়া দলিল দেয়, হাদিস দিয়া দলিল দেয় না। কি দিয়া দলিল দেয়? কোরআন হাদিস দিয়া দলিল দেয় না। কিন্তু পার্থক্য হলো কোরআনটা নেয় নবী থেকে ব্যাখ্যা করে, হাদিসটা নেয় সাহাবী থেকে ব্যাখ্যা করে। আরো একটা গ্রুপ আছে, এই হুজুররা বলবে ওদের হচ্ছে বুখারীর বুখার। বুখারীর কি? এরা আপনাদের এলাকায় মনে হয় বেশি আসে না, আসলে আলহামদুলিল্লাহ ভালো। এরা হচ্ছে আহলে ওয়াসওয়াসা। আহলে বুঝবেন না, আহলে হাদিস। আহলে ওয়াসওয়াসা কেন বললাম বলবো? ওয়াজে তাসমিয়া। এরা এসে বলবে তুমি জিকির করো। হ্যাঁ জিকির করি। সরমনায় যাও, সরমনায়ের ভেদে মারে ভেদে শিরিক আছে বলে না? আপনাদের এলাকায় নাই, না আসলে ভালো। এখন আপনি যে জিকির করেন সরমনায় যান, আপনার মনে ওয়াসওয়াসা আসবে না আমার এই জিকির এই আমল ঠিক কি ঠিক না? ওয়াসওয়াসা আসবে না? ওয়াসওয়াসা কাকে বলে জানেন তো? যে আপনি ওযু করলেন, হাত ধুইলেন, সন্দেহ হয়ে গেছে হাতটা ধুইলাম কি ধুই নাই, এটার নাম কি? মাথা মাসে করছেন, সন্দেহ হয়ে গেছে মাথা মাসে করলাম কি করি না, এটার নাম কি? বলবে পাগড়ি মাথার দিলি কেন? বলবেন যে আমি চিল্লা দিয়ে আসছি। চিল্লা দিছ ইলিয়াসি তাবলিগ, তাবলিগের ফাজাইলে আমল, তাবলিগের ফাজাইলে সাদকাত, তাবলিগের ফাজাইলে হজের মধ্যে শিরক আছে। শুই না ওয়াসওয়াসা লাগবে না? লাগবে না? বলবে নামাজ পড়ছো, নামাজ পড়ছি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছো, আপনি বলবেন পড়ি নাই, তাহলে তো নামাজ হয় নাই। শুই না ওয়াসওয়াসা লাগবে না? যে আমার 14 গোষ্ঠীর নামাজ হয় কি হয় না, ওয়াসওয়াসা আসবে না? তো যারা আপনার নামাজে, কালিমায়, রোজায়, জিকিরে, তাবলিগে ওয়াসওয়াসা ঢুকায়, এরা আহলে হাদিস না আহলে ওয়াসওয়াসা? নাম কি? ওই আহলে ওয়াসওয়াসার আয়েশা আপনাকে বলবে ওরাও হাদিস নেয় সাহাবী থেকে, ব্যাখ্যা করে পৃষ্ঠভূমি। ব্যাখ্যা করে কোথায়? হাদিস নেয় নবী থেকে আর সাহাবী থেকে ব্যাখ্যা করে মুম্বাই। ব্যাখ্যা করে কোথায়? হাদিস দিল, মোটা হাদিস দেখাই দিচ্ছে না। এই ফিতনা আল্লাহ তাআলা দোয়া করেন যে এই ফিতনা এলাকায় না আসে। ওরা দেখবেন আম্মাওয়ালা নামাজ পড়ে। কি ওলা নামাজ পড়ে? আম্মাওয়ালা নামাজ পড়ে। বুকের উপরে হাত বেড়া আব্বাওয়ালা নামাজ না আম্মাওয়ালা নামাজ? বুকের উপরে হাত বেড়া আব্বাওয়ালা নামাজ না আম্মাওয়ালা নামাজ? আম্মাওয়ালা নামাজ। একটা আহলে হাদিস মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, আনাবি নামাজে দাঁড়ায় নাবির নিচে হাত বাচ্ছে, ওরা হাত বাচ্ছে। তো সহিহ হাদিসের খেলায় ওই আহলে হাদিস আয়েশা ওর নাবির নিচ থেকে হাতটা বুকের উপরে নিয়ে আসছে। কোন জায়গায় নিয়ে আসছে? কোন জায়গায়? তো ওই বেচারা যখন বুকের উপরে নিয়ে আসছে, ও বুকের উপর থেকে মাথায় উপরে পাচ্ছে। আর নামাজের শেষ হয়ে আহলে হাদিস জিজ্ঞাসা করে তুই হাত বুকের উপর থেকে মাথার উপরে নিলি কেন? তাই তুই নাবির নিচের থেকে বুকের উপরে আনলি কেন? ও বলে আমি তো ভাবছিলাম তুমি যেমনে নাবির উপর থেকে আমার বুকের উপরে হাত নিয়ে আসছো, আমি ভাবছিলাম হাত যত আরশের কাছাকাছি হইবে সব বেশি হইবে। ও বলে তোর কি আব্বা মারা গেছে কিনা? কয় না। তোর আব্বা কি বিদেশ থাকে? কয় না। তাহলে তুই আম্মাওয়ালা নামাজ পড়িস কেন? বুকের উপরে হাত বাঁধা নামাজ আব্বাওয়ালা নামাজ না আম্মাওয়ালা নামাজ? কি ওয়ালা নামাজ? আম্মা নামাজ পড়ে কোন জায়গায়? আমি ভাবছিলাম তোর বাপ নাই কিংবা বিদেশ আছে, তুই বুঝি তোর আম্মারে দেখা দেখা নামাজ শিখছস, এই জন্য আব্বাওয়ালা নামাজ শিখতে পারস নাই, আম্মাওয়ালা নামাজ শিখ। তো ওদের দেখবেন দাঁড়াবে, দাঁড়ায় এইভাবে না, দাঁড়ায় পাটা কুংফু স্টাইলে এভাবে সরা দেয়, দেখেন নাই? পা এভাবে সরায় কুংফু স্টাইলে এভাবে দাঁড়ায়। আমি তো এদেরকে বলি তুই তোর মায়ের সামনে এইভাবে পা সরায় এইভাবে দাঁড়াইতে পারে? পারে কেউ? মায়ের সামনে কেউ পা ছড়ায় দাঁড়াইতে পারে? মায়ের সামনে যেই সুরতে দাঁড়াইতে পারে না, সে কিভাবে আল্লাহর সামনে এরকম নোংরা সুরতে দাঁড়ায়? তো এরা হাদিস বলবে যে বুকের উপরে হাত বাঁধার দলিল বুখারীতে আছে। কোথায় আছে? হাদিসটা আপনাদের শোনা যায়। হাদিসের মধ্যে আসছে নবী বলেন আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى। হাদিস দেখাইবো বুখারী থেকে। হাদিসটা নিল কার কাছ থেকে?
কার কাছ থেকে? থিওরি ভুলে গেছেন? হাদিসটা নিল কার কাছ থেকে? সাহাবী বললেন কি যে নবী আমাদেরকে আদেশ দিতেন আইয়াদার রাজুলু ইয়াদাহুল ইউমনা, ভালো করে বুঝবেন, যে ডান হাতকে আলা জিরাইহিল ইউসরা, বাম জিরায়ের উপরে রাখতে। বাম জিরায়ের উপরে, জিরা বলা হয় এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে ওটাকে বলা হয় জিরা। তো নবী বললেন যে তোমরা ডান হাতকে বাম জেরায়ের উপরে রাখবা, বাম জেরায়ের উপরে। তো জেরা তো এই জায়গা থেকে এই জায়গা, পুরোটা না? পুরোটা না? হাত যদি আপনার আঙ্গুল কেটে যায়, আপনি যদি বলেন আমার হাত কেটে গেছে, মিথ্যা কথা হবে নাকি? আপনি বললেন যে তোর তো পুরা হাত কাটে নাই, তো তুই হাত কাটছিস বলিস কেন? কথা ঠিক হবে? হাত কাটার জন্য কি পুরা হাত কাটতে হবে না কিছু অংশ কাটলে হাত কাটা হয়ে যায়? নবী বললেন যে ডান হাতকে বাম জেরায়ের উপরে রাখো, বাম জেরায়ের। হ্যাঁ বলবে কি যে যদি ডান হাতকে পুরা জেরায়ের উপরে রাখা হয় তাহলে বুকের উপরে চলে আসে? বুকের উপরে ব্যাখ্যাটা নবীর ব্যাখ্যাটা নিজে নিজে করছে। আপনি নিজে দাঁড়ায় দেখবেন আসলে বুকের উপরে আসে না, পেটের উপরে আসে। বুকের উপরে আসে, বুকের উপরে আসে, দেখেন পেটের উপরে আসে না, দেখেন না এরকম ভাবে না। তো হাদিসটা সাহাবী থেকে নিল, ব্যাখ্যা নিজে নিজে করে বলল কি হাতটাকে বুকের উপরে নিয়ে বাঁধবা। আমরা বলি হাদিসটা নিয়েছ সাহাবী থেকে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আমরা হাত বাঁধি এইভাবে। আমরা বলি ডান হাতকে বাম এই কবজির উপরে রেখে ধরে ছেড়ে দিবে, তাই না? যেখানে যাবে সেইটাই হাত বাঁধার স্থান। এটাই কি নাবির নিচে চলে যাবে না? এই বুখারী শরীফের 1197 এবং 98 নম্বর হাদিসের মাঝখানে ইমাম বুখারী এনেছেন আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা রুসগিহিল আইসার, ওয়াদা কাফাহুল ইউমনা আলা রুসগিহিল আইসার। তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতকে বাম কবজির উপরে রাখতেন, বাম কবজির উপরে। তো বাম কবজির উপরে রাখলে হাত কি বুকের উপরে থাকে না, না নিচে যায়? তাহলে হাদিসটা যার মাধ্যমে পেলাম ওই সাহাবী বুকের উপরে বাঁধতে বললেন না নাভির নিচে? কোথায় বাঁধতে বললেন? তাহলে হাদিস যার মাধ্যমে পেলাম তার ব্যাখ্যা হাত নাভির নিচে বাঁধো, আর এদের ব্যাখ্যা হচ্ছে বুকের উপরে বাঁধো। ব্যাখ্যা কার নিবেন? ব্যাখ্যা কার? আমরা বলি হাদিসটা যার মাধ্যমে পেয়েছি, হাদিসটা যার বলার কারণে হাদিস হবার স্বীকৃতি পেয়েছে, ব্যাখ্যা হবে তা। তো পৃথিবীর সমস্ত বাতিল পন্থীরা কোরআন নেয় নবী থেকে ব্যাখ্যা করে নিজে, হাদিস নেয় সাহাবী থেকে ব্যাখ্যা করে। আমরা বলি কোরআন যার মাধ্যমে পেয়েছি, যার জবান নাড়ার মাধ্যমে কোরআনটা কোরআন হলো, ব্যাখ্যা হবে তার। এই জন্য আমাদের নাম আহলুস সুন্নাহ। আর যেই জামাতে সাহাবার মাধ্যমে যাদের জিহ্বা নড়ার মাধ্যমে হাদিসটা হাদিস হবার স্বীকৃতি পেয়েছে, ব্যাখ্যা হবে তার। এই জন্য আমাদের নাম ওয়াল জামাআহ, পূর্ণ নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ।